ব্যক্তির রাশিচক্র বিচারের সময় অনেক ব্যক্তি আসেন, যেখানে গিয়ে জিজ্ঞেস করেন যে এর আয়ু কতটা আছে। আয়ু গণনা বিভিন্নভাবে আয়ু গণনা করা হয়, তবে সাধারণভাবে ওই মেডিকেল টার্মোলজি বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটাকে বলা হয় হিপোক্রেটিক ওথ, সেরকম একটি ওথের বিষয় আছে আমাদের শাস্ত্রে, জ্যোতিষশাস্ত্রের ব্যাপার আছে যে চট করে কিন্তু আয়ু গণনা করে বলা হয় না, কিন্তু আপৎকালীন অবস্থায় তাকে বলে দেওয়া হয় যে দীর্ঘদিন ধরে রোগে ভুগছে, উঠে আসার কোনো জায়গা দেখা যাচ্ছে না এবং দূর দেশে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, সেখানে অবশ্য অনেক নানা ব্যাপার চলে আসে। সেখানে কালসর্পযোগ, শনির সাড়ে সাতি বা ঢাইয়া বা তৃতীয় ষষ্ঠ অষ্টম দ্বাদশ বিভাগ নিয়ে বিচার বিশ্লেষণ করে এগুলোকে বলা হয় যে হ্যাঁ, এখানে দৃষ্টি বা ফাড়ার যোগ পাওয়া যাচ্ছে অথবা যোগ পাওয়া যাচ্ছে না। কিন্তু মানুষের মৃত্যুকালীন কালোযোগ গণনাটা হচ্ছে সবচেয়ে দেখেছি আমি ফলপ্রদ। আমার দীর্ঘদিনের এই 25-26 বছর অতিক্রান্ত হলো জ্যোতিষশাস্ত্রীয় ইয়েতে, কী বলবো, প্র্যাকটিসেই বলি, জ্যোতিষ এবং তন্ত্র প্র্যাকটিসে আমি দেখেছি কালোযোগ বিচারটা ভীষণভাবে এফেক্টিভ হয়ে যায়। কালোযোগের বিচার 4টে বিষয় নিয়ে দেখা হয়। একটা হচ্ছে জন্মবার, জন্মমাস, জন্মতিথি এবং জন্ম নক্ষত্র। জন্মবার থেকে দেখা হবে যে পঞ্চম বার থেকে, জন্মবার থেকে পঞ্চম বার, অর্থাৎ কারো যদি সোমবারে জন্ম হয়ে থাকে তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার ধরা হবে। জন্মবার থেকে পঞ্চমবার গেল। জন্ম মাস থেকে চতুর্থ মাস, অর্থাৎ কোনো ব্যক্তির যদি বৈশাখ মাসে জন্ম হয়ে থাকে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মাসকে ধরতে হবে, তাহলে শুক্রবার, শ্রাবণ মাস। এবার জন্মতিথি, জন্মতিথির থেকে ধরতে হবে বিংশতি সংখ্যক তিথি। জন্মতিথি থেকে অবশ্যই বিংশতি সংখ্যক তিথিকে ধরতে হবে। অর্থাৎ কারো যদি শুক্লা প্রতিপদে জন্ম হয়ে থাকে তাহলে কৃষ্ণা পঞ্চমী তিথিটা হয়ে দাঁড়িয়ে যাবে জন্মতিথি। আর জন্ম নক্ষত্র থেকে পঞ্চবিংশতি সংখ্যক নক্ষত্র ধরতে হবে। জন্ম নক্ষত্র থেকে ধরতে হবে পঞ্চবিংশতি সংখ্যক নক্ষত্র, অর্থাৎ জন্ম নক্ষত্র কারো যদি কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে 25 নম্বর নক্ষত্র, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়ে যাবে। তাহলে এইভাবে কালোযোগকে বিচার করে বলা যায় যখন পরপর 4টে কোনো বছরে মিলে যাবে, দাঁড়িয়ে যাবে, স্ট্যান্ড করে যাবে, তাহলে পরে কিন্তু তার কালোযোগ, এবং কালোযোগে মৃত্যুকে অবশ্যই ত্বরান্বিত করে এবং মৃত্যুর সম্ভাবনা অধিকন্তু থাকে। এই বিষয়টা জানিয়ে রাখলাম, এটা নিজেরাও গণনা করে বার করে নিতে পারেন নিজেদের কালোযোগ সেই বছর আছে কি না।